শিলচরের বদরপুর গ্রামের প্রবীণ নাগরিক আলহাজ কুতুবউদ্দিন লস্কর আর নেই। এলাকায় শোক। শিলচর সমষ্টির বদরপুর দ্বিতীয় খণ্ডের আলহাজ হজরত মাওলানা কারি কুতুবউদ্দিন লস্কর মঙ্গলবার রাত 1:25 বার্ধক্যজনিত রোগে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ পরের দিন বুধবার দুপুর 2টায় বদরপুর দ্বিতীয় খণ্ডের বাসভবনের নিকটস্থ কবরস্থানে কবরস্থ করা হয়েছে। উনার জানাজার সময় এলাকাবাসী ও পরিচিত ভিন্ন ধর্মীয় মানুষেরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী, 5 পুত্র ও 3 কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পুত্র আলী লস্কর ছিলেন বদরপুর জিপির প্রাক্তন গ্রুপ সদস্য ছিলেন এবং বর্তমানে শিলচর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। উনার মৃত্যুতে বড়খলার বিধায়ক কিশোর নাথ ও আলগাপুর কাটলিছোড়ার বিধায়ক জুবায়ের এনাম শোক প্রকাশ করেছেন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত আজকের এক মুয়ত আমাদের সুপরিচিত আমাদের আলী ভাই যুব নেতার কংগ্রেসে অনেক দিন থেকে আসলা। উনার বাবা আমার চাচা মৌলানা কারি কুতুবউদ্দিন সাহেব বদরপুর দ্বিতীয় খণ্ড তার বাসা আসলো। আল্লাহর বান্দা, আল্লাহর বাড়ি দেখনেওয়ালা মেহমান। আমরার লগে অনেক মায়া মহব্বত আসলো এই দেশবাসীর লগে প্লাস আসামবাসীর লগে। অনেক জায়গাত সফর করনেওয়ালা মানুষ তাই দয়াপুর তাকে লইয়া আমাদের আসামর ভিতরে যত জায়গা আছে আল্লাহর বন্দায় অনেক দিনের খেজমত করছেন। অনেক জায়গার মধ্যে অনেক মানুষের লগে সুপরিচিত আসলো। অনেক মানুষ আজকে জনজার মধ্যে ইয়া শরিক হয়েছেন। আর এই শরিক হওয়ার পরে আমরা দেখতে পাইছি যে আমরার চাচার এবং আলী ভাইয়ের বাবা অনেক নেককার এক মানুষ জমায়েত হইলে বোঝা যায়। যাই হোক, আমি আজকে মুয়ত আলহাজ হজরত মাওলানা কারি কুতুবউদ্দিন সাবর লাগেন অনেক দেশবাসীর কাছে অনুরোধ করিয়ার যে আপনারা যারা ইয়া শরিক হয়েছেন ইনশাল্লাহ তার দোয়ার মধ্যে সামিল হয়েছেন। আর যারা শরিক হইতে পারছেন না, ভিডিওর মাধ্যমে আমরা আপনার কাছে আহ্বান করিয়ার হাত জোড় করে ক্ষমা চাইয়ার। যদি আমার চাচা ও আলী ভাইয়ের বাবা মৌলানা সাহর তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আল্লাহ আস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা নিবা। আর তান লাগেন আপনারা অনেক মায়া করছেন, দয়া করছেন, অনেক জায়গাত অনেক সম্পর্ক চলছেন। যদি কোনো ভুল বিভ্রান্ত হইয়া থাকে তা আমরা গোষ্ঠীর থাকেন, আমরা চাচার তরফ থাকেন, আমরা বাইয়ান্তর তরফ থাকেন, আমরা হামসায়ার তরফ থাকেন আপনার কাছে বিনম্র অনুরোধ করি আল্লাহ কাওয়াস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা নিবা। এই বলিয়া আমি আপনার কাছে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।